মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা সম্মানিত করি, কারণ উনি আমাদের গার্জিয়ান। বহুল প্রতীক্ষার পর ঘোষিত হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি। এই কমিটিতে জায়গা হয়নি আলোচিত সমালোচিত গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। তাকে কোনো পদে এমনকি সদস্য হিসেবেও রাখা হয়নি কমিটিতে। দীর্ঘ ১৯ মাস ১৪ দিন পর আজ ৭৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনে পূর্ণাঙ্গ কমিটিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমতুল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তবে এই কমিটি নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন জাহাঙ্গীর আলম। এ নেতা বলেন, এই কমিটিতে অনেক ত্যাগী নেতাই বাদ পড়েছেন। যেখানে অনেক ত্যাগী নেতা বাদ পড়েছেন সেখানে আমি থাকতে চাই না। আজমতুল্লাহ খান তার নিজের ইচ্ছে মতো এবং স্বজনদের দিয়ে এই কমিটি করেছেন। এই কমিটিতে হত্যা মামলার আসামিরা পদপদবি পেয়েছেন। প্রধানমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদককে ভুল বুঝিয়ে কমিটিতে স্বাক্ষর নিয়ে আসা হয়েছে। জাহাঙ্গীর আলমকে কেন কমিটিতে রাখা হয়নি এমন প্রশ্নে সদ্য ঘোষিত কমিটির নেতারা জানিয়েছেন, তাকে বহিষ্কার করা হয়েছিল আজীবনের জন্য, আবার তাকে ফিরিয়েও আনা হয়েছে। ফিরে এসে জাহাঙ্গীর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ঝামেলা করেছেন। তাকে কমিটিতে নেওয়ার কোনো কারণ নেই। আর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান দাবি করেন, জাহাঙ্গীর আলম দল থেকে বহিষ্কৃত, তাকে আর দলে ফিরিয়ে আনা হয়নি। তাই জাহাঙ্গীর আলমের কোনো পদে বা সদস্য হিসেবেও জায়গা হয়নি গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটিতে। ডেস্ক রিপোর্ট, সমকাল। ব্যক্তি আজমতুল্লাহ আমার সাথে থেকে এখানে প্রতারণা করেছে।